আমার বাবা অন্ধ মানুষ, চোখে দেখতে পান না। বাচ্চা দুধ কিনবার পারে না, মিষ্টি কিনতে পারে না, সময় পানি দিয়ে লবণ দিয়ে সাকু জাল দিয়ে বাচ্চাকে খাওয়াই। বাবা হিসাবে তো কতটা কষ্ট হয় যখন সন্তানের দুধ কিনতে না পারি। আজকে তাদের ঘরে কোনো প্রকার চাল ও বাজার নেই। তার ভাসুর 1 কেজি ময়দা দিয়েছে, সেটাই রুটি বানানোর জন্য কোহিনূর ব্যস্ত হয়ে পড়েছেন। এই রুটি 3 সন্তান আর অন্ধ স্বামীকে খেতে দেবে দুপুরের খাবার। 3 সন্তানের বাবা 35 বছরের জুয়েল রানা, 2টি চোখ অন্ধ, কোনো কিছু দেখে না। তার সন্তানদের ঠিকমতো খাবারও তুলে দিতে পারছে না। 8 বছরের সিয়াম প্রথম শ্রেণীতে লেখাপড়া করে। 6 বছরের খাদিজা মক্তবে নিয়মিত যায় ও 11 মাসের উম্মে হাবিবা। অভাবের সংসারে যেখানে ঠিকমতো বাজারই হয় না, সেখানে ছোট বাচ্চার দুধ কিনবে কিভাবে? বেশিরভাগ সময়ে সাকু আর পানি দেয় বাচ্চাকে খাওয়ান তারা। আমার স্বামী অন্ধ মানুষ, আমার 3টো বাচ্চা। অন্য বাড়িতে সুতা তুলি, আমার স্বামী অন্ধ মানুষ, কোনো ইনকাম নাই। আর আমার 3টো বাচ্চাকে খাওয়া পড়া দিতে খুব কষ্ট হয়। ছোট ছোট বাচ্চাদেরকে ফেলে রেখে আমি ভোরবেলা মানুষের বাড়িতে সুতা তুলবার যাই। 250 করে চাল কিনে 3 দিনও যায় না। যেহেতু বাচ্চারা এখন খাওয়া শিখছে, এই যে আজকে বাজারও যায় না, পকেটে টাকা নাই, আজকে ঘরে চাল নেই, তাই আমার ভাসুর বাজার থেকে 1 কেজি আটা কিনা দিছে, সেটা ছেলে মেয়েদের জন্য রুটি বানাইছি আর মেয়ের জন্য পানি দিয়ে সাকু জাল দিছি, মিষ্টিও নাই। এরা যদি সবাই মিলে একটা দোকানের ব্যবস্থা করে দেন, তাহলে আমি বাচ্চাদেরকে নিয়েও ভালোভাবে চলতে পারবো। আমার জামাই সেই দোকান থেকে কিছু ইনকাম করতে পারবো, বাচ্চাদেরকে পড়ালেখা ভালোভাবে করাতে পারবো। নাই বাবা, কী করে চলবো, খুব কঠিন অবস্থা চলা। এই যে ছোট্ট মেয়েটা আছে, দুধ নাগে দিনে আড়াইশো করে সময়ের দোকানই পারে না, সাবু জাল দিয়ে খাওয়ায়। একজন অন্ধ মানুষ, তারপরেও হাফেজ হয়েছি, কোনো কর্ম নাই, কোনো চাকরি বাকরি নাই, কর্মটর্ম কোনো কিছুই নাই। মোবাইলের কাজ মানে নগদ, বিকাশ, ফ্লাক্সিলোড, মানে এই কাজটা আমি পারি, নিজের গতিতে পারি, এটা শিখছি। তো এখন পুঁজি না থাকার কারণে আমি এটা করতে পারছি না। ছোটো ছোটো 3টা বাচ্চা, তাদেরকে খাওয়াইতে পারি না, অনেক সময় দুধও কিনতে পারি না। তো এখন সময় হয়তো দুধ ছাড়াই সাকু রান্না করে খাওয়ানো হয়, জোটো করে সুজি রান্না করে খাওয়ানো হয়। তো সবার কাছে আমার অনুরোধ, যদি মানে সবার মাধ্যমে আমি একটা দোকান যদি আমার ব্যবস্থা হয়, আমি এটা দ্বারাই হয়তো চলতে পারবো, বা এটা দ্বারাই আল্লাহ তাআলা হয়তো আমাদের রিজিক দিবে আশা করি আর কি। আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুকিয়ারা ইউনিয়নের মবুপুর কামলা বাজার। জুয়েল ভাই অন্ধ মানুষ, কোনো কিছু চোখে দেখে না, তার 3টা বাচ্চা আছে। জুয়েল ভাই আসলে কোনো আয় নাই, কর্ম নাই। তার স্ত্রী প্রতিদিন ভোরবেলায় বেশ কিছু দূরে যা সুতোর কাজ করে, সারাদিন শেষে বিকেলে ফেরে, সেখান থেকে 60-70 টাকা যা আয় হয়, সেটা দিয়ে কিন্তু এই 5 জনের সংসার চলে। আসলে একটা কর্মের চেষ্টা করতেছে। সে বিকাশ এবং নগদে ভালো এক্সপার্ট, বাড়িতে নগদে একটা এজেন্ট নিয়েছে, এখান থেকে টুকটাক আশেপাশে বন্ধুবান্ধব যা। জুয়েল ভাইয়ের কোনো অর্থ নাই যে একটা পাশেই রাস্তা আছে, যদি একটা ছোট্ট দোকান দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু জুয়েল ভাই তার পরিবারকে নিয়ে ভালোভাবে খাইতে পারবে। সবচেয়ে দুঃখের বিষয়, জুয়েল ভাইয়ের যে 11 মাসের সন্তান হাবিবা, তার দুধ অনেক সময় কিনতে পারে না, সাকো কিংবা মিশ্রির পানি, সাদা পানি এগুলি খাওয়ায়। তো একটা বাবা, একটা মা হিসেবে তাদের কতটা কষ্ট হয়, এটা কিন্তু আমরা সবাই বুঝি। এবং আমরা দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছে, সবাই যদি এই পরিবারের পাশে দাঁড়ায়, এই ছোট ছোট বাচ্চাদের পাশে দাঁড়ায়, হয়তো 60 থেকে 70 হাজার টাকার ব্যবস্থা করে তার সবগুলো এজেন্ট এবং পাশাপাশি ছোট্ট একটা দোকান নিয়ে দেয় এবং মোবাইল কিছু এক্সেসরিজ বেচার ব্যবস্থা করে দেয়, তাহলে কিন্তু জুয়েল ভাই তার বাচ্চাদের নিয়ে এক মুঠো খাইতে পারবে এবং ভালোভাবে চলতে পারবে। আজকে কিন্তু তাদের ঘরে বাজারে চাউল নেই, পাশে একজন 1 কেজি আটা এনে দিছে, হয়তো আজকে দুপুরে সেই রুটি বানাবে, বাচ্চাদের খেতে দেবে। তো আমরা চাই আপনারা সবাই তাদের পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাড়িয়ে দেন। জুয়েল ভাই এবং তার বাচ্চাদের মুখে এক টুকরো হাসি ফুটাবো আমরা ইনশাল্লাহ।